দিদিমণি জেলে যাবে ভাইপোকে মিয়া, আমার হাতে পুলিশ থাকলে আমি দেখিয়ে দিতাম মজা। দেখিবে চাহিয়া পিসিমণি জেলে যাবে ভাইপোকে। কি গুড়োগড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো? তার দোষে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকের ভিডিও সবার জন্য, ভিডিওটা সবাই দেখতে পারো। তার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছে কাকে নিয়ে ভিডিও আর কাদেরকে নিয়ে ভিডিও। তার দোস্ত চলো বেশি ছাড় পাকাম না করে সোজা ভিডিওর দিকে আগানো যাক। হাই হাই দিদি, তোমাকে এসব বলে কি? এরা চাউসেস্কু হিটলারের থেকেও ভয়ঙ্কর। দিদি সে তো সবকিছু সত্যি সত্যি বলছে। হ্যাঁ, তোমার আবার এখানে প্রবলেম হচ্ছে কোথায়? জয় বাংলা বল। জয় বাংলা দিদি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক সময় ইয়ার্কি মেরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে। সে তো দিদি আমরা জানি, কিন্তু দিদি এইদিকে আমি শুনছিলাম যে বিজেপি যেন তোমাকে কি বলছিল। তা দিদি আমার তো ভালো খেয়াল নেই, তা তুমি বলো কি বলছিল বিজেপি? আর বিজেপি ছদ্মবেশে সাধু সাজবে। মানে দিদি তুমি কি বলতে চাইছো? ভালো করে ক্লিয়ার করে খুলে খেলে একটু বলো তো। হরে কৃষ্ণ হরি হরি লোকের পকেট চুরি করি। টোটোর পিছনে সিক্স প্যাক অ্যাবস নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল। পোস্টারে অনুব্রত কার্টুনের নিচে লেখা, আপনি যখন ক্ষমতায় ছিলেন বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হায় হায় দিদি, এ কেষ্ট কাকার তো আবার সিক্স প্যাকের আবার সেই পোস্টার বেরিয়ে গেছে। কিসের জন্য বলুন তো? হায় হায় দিদি, তুমি এসব কিছুই জানো না। আমাদের অনুব্রত কাকা কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, আবার কারোর কারোর নামে আবার নাকি সেই গাজার কেসও দিয়েছে। আর তুমি এসব কিছু জানো না? হায় হায়। সামনে ধর্ম আর পেছনে কুকর্ম। একদম একদম দিদি, একদম রাইট দিদি, রাইট রাইট। তা দিদি বলছি, এই কেষ্ট কাকার এইসব কাজে তুমি সমর্থন করো? তাদের আমি কেন সমর্থন করব? তা দিদি তুমি এক কাজ করো, তুমি তোমার নিজের চোখেই দেখে নাও আমাদের অনুব্রত কাকার, মানে আমাদের কেষ্ট কাকার কি অবস্থা। গরু পাচার মামলায় তিহারেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে, আরো 14 দিনের জেল হেফাজত কেষ্টর। দেখলে দিদি, দেখলে দেখলে অনুব্রত কাকার কি অবস্থা? হুইল চেয়ারে করে নিয়ে যেতে, হুইল চেয়ার। এমনিতে তো মোটা মোটা হয়ে গেছে। হবেই তো দিদি, হবেই তো। কারণ কি দিদি? কারণ জেলে তো গরু আর কয়লা তো চুরি করতে পারে না। আগে একটা বিড়ি দিলে 3 বার টানতো, আর এখন গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়ে গেছে। दीदी और भतीजा का जो जुर्म है ना, ये जुर्म को हटाने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। হায় হায় দিদি, এসব কি শুনছি? এই অমিত শাহ তো মোটামুটি তোমাদের হারানোর জন্য উঠে পড়ে তোমাদের পিছনে লেগেছে দেখি। কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে? দিদি ও দিদি, এই বাংলার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত দেশের পাবলিক আছে সবাই বলছে নাকি ওয়েস্ট বেঙ্গলের চুরি দুর্নীতি সব ভরে গেছে। সেই কারণে তো অমিত শাহ এরকম ভাবে কথা বলছে। বোঝো টোজো না নাকি? দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে। মানে কি বলতে চাইছো দিদি তুমি? বাঘের থেকেও ভয়ঙ্কর। বাঘ দেখলে এত ভয় লাগে না, অমিত শাহকে দেখলে সবার এত ভয় লাগে। চোখ দুটো যে লাল টুকটুক করছে, যেন এই খেয়ে নেবে, এই খেয়ে নেবে। তাই বলে দিদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না নাকি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট। সিবিআই এর নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাল সকাল 11টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। হায় হায় দিদি, এটা কি দেখলাম দিদি? তোমার ভাইপো দেখি আবার সিবিআই হাতে চলে যাচ্ছে দেখি। এসব করছে ডাকে দিদি? সব অমিত শাহ করছে। অমিত শাহ অফিস থেকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। দিদি এসব কথা তুমি বলছোটা কিভাবে? অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখায়। দিদি দিদি তুমি এসব বলো কি? দিদি তুমি বলো কি? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তোমার দল হচ্ছে চোরের দল, চোরের দল। সেই কারণে দিদি তোমার দলে কেউ প্রতিবাদ করতে যাচ্ছে না, শুনতে পাচ্ছ? এবং যদি কেউ প্রতিবাদ না করে ভয় চুপচাপ থাকে, আমি করবই, আমি করব, আমি লড়বো, আমি করব, আমি জিতবো। গরু, কয়লা, পাথর, বালি, চাকরি সব বিক্রি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইসব কথা বলে সস্তা পলিটিক্স করবার চেষ্টা করছে। তোমার নামে তুমি নাকি সস্তার পলিটিক্স করছো? ভণ্ড তপস্বী সব। মানে বুঝলাম না তো দিদি। আমরা বিজেপির মতো ধান্দাবাজ নই, মিথ্যাবাদী নই। তবে যে দিদি ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সবাই যে বলছে যে টিএমসি চোর চোর, তখন আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মানে কি ক্ষতি চাচ্ছ দিদি তুমি? বলুন, বাচ্চা ছেলে তেলের শিশি ভাঙলে তোমরা সবাই রাগ করো, আর বুড়োরা যদি দেশ ভাঙে তখন তোমরা কি করো? দণ্ডিকাণ্ডে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার পর অবশেষে গ্রেফতার করা হলো 2 তৃণমূল নেতাকে। দেখো দিদি দেখো, তোমার দলের লোকগুলো দেখো আবার একটা ধরা পড়েছে, দেখেছো? হ্যাঁ,
তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সবাই ঠিকই বলছিল তোমার দলে সবাই চোর। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে তার চোখের জলে ঝাপটা মাপটা দিয়ে ওই মঞ্চে যায় সাথে ভাষণ দিতে, যার পরে তারপর দাঙ্গা করে বেড়ায়। আমরা দাঙ্গা করি না। যদি দিদি তাই হতো তাহলে দিদি তোমার দলকে আমাদের জনগণের ধমকায় কেন? তো ধমকায় কেন? ধমকি চলে যায়, বসন্ত কিন্তু রয়ে যায়। মানে দিদি কি বলতে চাইছো তুমি? একটু ক্লিয়ার করে খুলে খালে সবকিছু বলো। কিন্তু এটা বলার পরে জোরে জোরে 5 বার হাততালি দিতে হবে। ওকে দিদি, ওকে দিদি। এবারে হাততালিটা দেবো কিভাবে? আমার হাতে একটা হাতি তো ফাঁকা। আরে এখনই তো বলিনি। সরি দিদি, সরি। এবার তুমি বলো। আমাদের সরকার আসলে 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের নামে ক্রেডিট কার্ড করে দেবে। কবার হাততালি হলো? একবার। আরেকবার হবে 3 বার, আরেকবার হবে 4, আরেকবার হবে তৃণমূল বারবার। সবই জানে দিদি মোদি, চুরি করায় তুমি শিরোমণি। কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ইলেকশন কমিশনের আন্ডারে কাজ হচ্ছে। এখন আঞ্চলিক দল এরপরে পাড়া তৃণমূল হয়ে যাবে। হায় হায় দিদি, এসব কয় কি দিদি? শুনলে দিদি, শুনলে তুমি? এসব কয় কি? তোমার দল নাকি পাড়ার দল হয়ে যাবে, পাড়ার দল। সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে। তাহলে দিদি বুঝতে পেরেছো? তাহলে এবার তোমাকে দিদি ক্ষমতা থেকে অমিত শাহ তোমাকে হাঁটিয়েই ছাড়বে, তাড়িয়েই ছাড়বে। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। তাহলে কে তুমি দিদি? আমাকে পরিচয় দিতে হবে নতুন করে। আরে দিদি তুমি রেগে যাচ্ছ কেন? আমার লজ্জা হয়, আমার টাইটেল আমি কখনো লিখতামই না। চোরের দল তৃণমূল, চোরের সরকার তৃণমূল, নেতা নেত্রী সব চোর। মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে। এ দিদি, তার মানে দিদি বুঝলাম। তার মানে দিদি তুমি এখন আর চুরির দুর্নীতি করো না, তাই না? হ্যাঁ। এদের কাজ নেই। তার মানে দিদি বুঝলাম না। বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে। আর ধরো দিদি নরেন্দ্র মোদী দাদা জিতে গেল, আর তুমি যদি হেরে যাও তাহলে কি হবে দিদি? দেশটাকে বিক্রি করে দিয়ে নরেন্দ্র মোদী পালিয়ে যাবে। ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই, মনে রাখবেন। জনগণ 500 টাকা গেল তো ভুলিয়া, জনগণ নেস্ত করে ঠকিয়া ঠকিয়া। দিদি এত সুন্দর একটা গান করলো, তা দিদি কোনো দক্ষিণা দেবে না নাকি? আর যদি দক্ষিণা দাও তাহলে কি দক্ষিণা দেওয়া যায় বলো তো? বাংলাকে গুজরাট করতে দেবো না। ধরো দিদি তৃণমূল যদি না থাকে তাহলে কি হবে বলো তো? তৃণমূল না থাকলে সব বন্ধ হয়ে যাবে। গুঁড়ো গড়া সলমে কাকু কাকিমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগে যা ইচ্ছা তাই করতে পারো। আর একটা জিনিস, নতুন একটা পেজ খুলেছে, ঠিক আছে? নতুন না, পুরোনো পেজই, ঠিক আছে? অনেকদিন ধরে বন্ধ ছিল। পেজটা এখানে দিচ্ছি, ঝমঝম করে দেখো। আর নিচে ডিসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া আছে, ঝমঝম করে, যে সেখানে একটু ফলোটা মেরে দিও ঝমঝম করে, ঠিক আছে? চলো দোস্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পর। ততদিন সবাই সবার খেয়াল রাখো। ওকে বাই। পেজটা মনে করে ফলো করে দিও কিন্তু সবাই, ওখানেও নতুন নতুন খেলা হবে।